আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিল, সে আল্লাহর হাবিব পয়সা থাকতো, দুনিয়ার মানুষ আইসা আল্লাহর হাবিবের নালিশ করতো, দয়াল আমার রূপ, আমার অভাব, আমার এইটা নাই, আমার ওইটা নাই, ওইটা লাগবো, এই এসে সে এসে। আল্লাহর হাবিব এই নালিশ, এই অভাব অনটনের কথা শুনতে শুনতে এক সময় যখন মুখটা মলিন ক্লান্ত, ওই চুপ করে কোনায় বসে থাকতো। সব মানুষ গেলে আল্লাহর হাবিব রে সে কি করতো? কৌতুক শোনাইতো, একটু চেষ্টা করতো আল্লাহর হাবিব রে হাসানো। আল্লাহর হাবিব রে হাসাইতে পারলে তার কলিজাটা ঠান্ডা হইতো, এরকম ডেলি করতো। তো যখনই সে রসুলের দরবারে থাকতো, মাঝে সাথে কাজ কাম করতে যাইতো। একদিন কাজে গেছে, তো উনি কি করতো? রসুল ওই পনির পছন্দ করতো, শহর যেটাকে বলা হয় পনির পছন্দ করতো, মাখন পছন্দ করতো খাইতে। তো নিয়ে আসতো কিনা, তো কিনা খাওয়াইছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইছে। তো অনেক দিন গেছে, যাওয়ার পরে সাথে এক লোকের লইছে, কয় দয়াল ইনি আসছে আপনার সাথে দেখা করবা। যা কে বাবা? কয় বাবা উনি না আমার কাছে কয়টা টাকা পা। কয় কে কিসের? আমি ওনার কাছে ঋণ। কি পাবে ঋণ? কয় বাবা আমি ওনার কাছে বাকি সদে আনছিলাম। কি সদে আনছ? আপনি যদি টাকাটা দিয়ে দেন আমি টাকা দিব। কয় বাবা ওনার কাছে পনির আনছিলাম, তুমি পনির আনছো আমি টাকা দিব। কয় বাবা ওই পনির আপনারই খাওয়াইছি, ওই পনিরটা আপনারই খাওয়াইছি দয়া, সেই পনিরের টাকা আমি কই থেকে তোমার কাছে নাই। আল্লাহ রসুল ওই কথার কারণে হাইসা বলতো ল যে মহব্বতের স্তর দেখেন। পয়সা নাই কি সে, ভালোবাসা তো আছে। লই আইছে, আইনা খাওয়াইছে, মাসের কানি পরে যে টাকা দা করে হেরে সাথে করে লইছে। ল আমার দয়ালের কাছে টাকা আছে না, যায়া দয়াল যদি এই টাকা নিছে, কিন্তু তো খেয়াল করছে আমার দয়াল খুশি হয়ে খা। এই যে মহব্বত, এই মহব্বতেই দয়ালকে পাওয়া যায়। আইন দিয়া, যুক্তি তর্ক দিয়া, কথার বাক্স দিয়া দয়ালকে পাওয়া যায় না। দয়াল কিচ্ছু চায় না, দয়ালের কাছে সব আছে। ঈসা রুহুল্লাহ যেই ছিল, মাওলা তোমার তো সবই আছে, তুমি আমার কাছে কি চাও? তখন মাওলা কইছে, মাওলা শুধু চায় চোখের জল। আল্লাহর কাছে সব আছে, চোখের জল নাই। আল্লাহর কাছে সব আছে, আল্লাহ কান্দে না। যদি কেউ আল্লাহর সামনে কান্দে, আল্লাহ সইতে পারে না। এর জন্য আল্লাহ চায় চোখের জল। মানে আল্লাহ তো আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত কিছুর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন যুল জালালুল ইকরাম। তাই যার চোখে জল আছে, ওই জল দিয়ে যেন সে তার গুরুর কদম মোবারক দিয়া দেয়। আর যদি ওই জল না পায়, সে যেন দুধ দিয়া তার গুরুর কদম ধোয়ায়। পীরের পা কোনদিন পানি দিয়া ধোয়ায় না রে বাপ, কারণ পীরের কদম পরশ পাথর।